আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোস্তফা কামাল। ডিজাইন ইওর প্রজেক্ট ব্লগ পোস্ট .com এর পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে সাদর সম্ভাষণ। আজকে আমরা ফটোশপের একটা অ্যাডভান্স টিউটোরিয়াল করব। এই অ্যাডভান্স টিউটোরিয়াল আমরা শিখব ছবিকে কিভাবে ম্যানিপুলেশন দিতে হয় অথবা ওয়েব ট্র্যাক্স বলা হয় এটাকে, কিভাবে দিতে হয়। চলুন শুরু করা যাক আজকে টিউটোরিয়াল। আমার প্রথমে আমরা ফাইলে যাব, ফাইল থেকে ওপেন থেকে আমরা একটা নতুন ইমেজ সিলেক্ট করব। আমি আমার থেকে একটা ইমেজ সিলেক্ট করে নেই, এখানে না, আমি এইখানে রেখেছি, এখান থেকে সিলেক্ট করে নেই। এই ইমেজটাকে আমি সিলেক্ট করলাম। এটার ব্যাকগ্রাউন্ড কালার দেখুন গ্রে কালার করা আছে, এটাকে আমি চেঞ্জ করব। অর্থাৎ আমি সিলেকশন টুলের সাহায্যে কুইক সিলেকশন টুলের সাহায্যে কাজটা করব। যারা আমার এই কুইক সিলেকশন টিউটোরিয়ালটা দেখেননি দেখে নেবেন, এতে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি এর ব্রিফলি আর আলোচনা করব না। রেফারেন্স করে নেব যাতে আমার দেখতে এটা ইয়া হয়। মার্ক রেডিয়াস চেক করে নিলাম, রেডিয়াস কিছুটা বাড়িয়ে নিলাম। সাইজ বাড়িয়ে নিলাম, যে কাজ করতে আমার সুবিধা হয়। আমি এখান থেকে সিলেকশন থেকে নিউ লেয়ার নিয়ে নিলাম। ওকে, রেডিয়াস চলে আসলো। এটা একটা ব্যাকগ্রাউন্ড কপি নিলাম। নেওয়ার পর এই ব্যাকগ্রাউন্ড কপিটাকে আমি ব্যাকগ্রাউন্ড কালার করে দিলাম। কন্ট্রোল ব্যাক পেজ দিলে ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে যাবে। কন্ট্রোল ব্যাক পেজ দিলে ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে। এখন এই ইমেজটাকে আমি ডিসেচুরেট করে নেব। যাব ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ডিসেচুরেট করে নিলাম। সরি, ভুল হয়ে গেছে। আমার যে ইমেজ অ্যাডজাস্টমেন্ট ডিসেচুরেট, অর্থাৎ সাদা কালো করে নিলাম। চাইলে আপনি এটা থেকে কিছু লেভেলসের মাধ্যমে কিছুটা ডার্ক করে নিতে পারেন এবং ব্ল্যাক করে কিছুটা হোয়াইটও করে নিতে পারেন। আমি ওকে করলাম। তারপর এগুলো এটার কাজ। আমরা যেটা আমাদের এইরকম একটা ইয়ে করতে হবে, আচ্ছা একটা কাস্টম ব্রাশ বানাতে হবে। সরি, কাস্টম ব্রাশ না, কাস্টম প্যাটার্ন বানাবো। তারপর আমরাকে ইয়ে দেব। তো চলুন শুরু করি। আগে একটা প্যাটার্ন বানাই। আমি ফাইল থেকে নিউ থেকে এটা পিক্সেল হাইট উইথ করা আছে, ব্যাকগ্রাউন্ড ট্রান্সফার দেওয়া আছে। মনে রাখবেন যখন কোনো প্যাটার্ন বানাবেন তখন এটা উইথ হাইট সর্বোচ্চ 150 পিক্সেলের বেশি যেতে না যায়, কারণ তাহলে এগুলো দেখতে ভালো দেখা যাবে না। আমি নিলাম, এটাকে কন্ট্রোল 0 দিলে বড় হবে, অর্থাৎ সর্বোচ্চ জুম। দেখুন এই যে এখানে জুম দেখাচ্ছে 1214%, এখানে খেয়াল করুন 1214% জুম দেখাচ্ছে। তা এখন এটাকে আমরা একটা ইয়ে করব। ধরুন আমি এই রেক্টেঙ্গুলার মার্কিং টুলের সাহায্যে এটাকে আমি ইয়ে করলাম, সিলেকশন করলাম, একটা লেয়ার নিলাম। এখন কন্ট্রোল ব্যাক পেজ দিলে ব্যাকগ্রাউন্ড কালারটা ফিল করলাম। এখন এটাকে আমি কাস্টম ব্রাশ হিসেবে সেভ করব। আমি এডিটে যাব, এডিট থেকে প্যাটার্ন হিসেবে সেভ করব। ডিফাইন প্যাটার্নে গেলাম, প্যাটার্ন এখানে একটা নাম দিলাম, আমি আমার নামটা ইউজ করলাম। 4 নম্বরে সেভ করলাম। এখন আমি একটা ব্রাশ বানানোর জন্য যেটা দরকার, আমি ওই প্যাটার্নটাকে একটা কাজে লাগাবো। তাই আমি এটাকে হাইট উইথ নিলাম 1000 করে, 1000 করে হাইট উইথ নিলাম। ওকে করলাম। এটার ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি সাদা করে দিই। কন্ট্রোল ব্যাকস্পেস দিলে সাদা হয়ে গেল।
এখন এটার একটা ডাবল কপি নেই, কন্ট্রোল জেনের মাধ্যমে নেওয়া যাচ্ছে। এটাকে আমি ডাবল ক্লিক করি, অথবা লেয়ার থেকে লেয়ার স্টাইল এই ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে এখানে যে জিনিসটা করতে হবে, ব্লেন্ডিং অপশন চেক থাকলে এইখানে দেখুন যে ফলো অ্যাডভান্স ব্লেন্ডিং অপশন, এটাকে আমি 0 করে দিলাম। ফিল অপাসিটিটাকে এইখানে দেখুন যে প্যাটার্ন, এই যে প্যাটার্ন ওভারলে, প্যাটার্ন ওভারলে ক্লিক করুন, প্যাটার্ন ওভারলে ক্লিক করুন। দেখুন একটা প্যাটার্নে চলে আসছে, এটাকে সিলেক্ট করুন। সিলেক্ট করার অবস্থায় এইখান থেকে আপনার প্যাটার্ন কিন্তু অলরেডি লোড হয়ে গেছে। এই যে এই প্যাটার্নটা আমি লোড করেছি আমার নামে, এটাকে সিলেক্ট করলাম। এখান থেকে স্কেল অপশন আছে, এটা স্কেল করে নিতে পারেন। আমি স্কেল ছোট আকারে করে নিলাম, 30 রাখলাম, 30 রাখলাম, রেখে অন্য সব ওকে রেখে ওকে করলাম। ওকে করার পর এখন আমি ব্যাকগ্রাউন্ডটা উঠিয়ে দিলাম। দেখুন যে এটা এরকম সিলেকশন হয়েছে। তাই এটাকে আমি এখন করবো, এই যে এই ইমেজটাকে আমাকে কিন্তু ফ্ল্যাট এন্ড ট্রান্সফার হয়েছে। এটা যদি আমি এখন কোনো কাজ করতে যাই, মানে ব্রাশ বানাতে যাই, হবে না, কারণ এটাকে আমি করবো ফ্ল্যাট এন্ড ট্রান্সফার হয়েছে, অর্থাৎ একটা ইমেজ করে ফেলবো। এটা কিবোর্ড থেকে সংক্ষেপে কন্ট্রোল চাপলে ফ্ল্যাট এন্ড ট্রান্সফার হয়ে যাবে, অথবা এইখানে দেখুন এই যে এটাকে ফ্ল্যাট এন্ড ট্রান্সপারেন্ট ইমেজ বলা হয়, এটাই ক্লিক করলে হবে। এই যে ডিসক্রিট হিডেন ইমেজ লেয়ার ওকে করেন, হ্যাঁ হয়ে গেল। অথবা লেয়ার থেকে এই যে ফ্ল্যাটেন ইমেজ ওকে করুন, এখান থেকে ডিসকার্ড হিডেন ইমেজ, ডিসকার্ড হিডেন লেয়ার, আপনি কি হিডেন লেয়ারটাকে এড়িয়ে যেতে চান কিনা, হ্যাঁ ওকে করলাম। এখন আমি সিলেটে ফিল্টারে যাব, ফিল্টার থেকে ডিস্টর্টে যাব, ডিস্টর্ট থেকে টুইজার্ডে যাব, টুইলে যাব। টুইলে গেলে দেখুন এখানে আপনার মন মতো করে বাড়ি কমিয়ে নিয়ে দেখতে পারেন। এখানে 50 দেওয়া আছে, আপনি যত করবেন ততই কিন্তু এটার প্রভাব পড়বে। তা এটা আমি বর্তমানে যেহেতু আমি এদিকে করবো, প্লাসের দিকে রাখবো, সেহেতু এটাকে আমি 100 করে নিলাম, করে ওকে করে দিলাম। এখন এই ইমেজটাকে আমি সেভ করব ব্রাশ হিসাবে। এই যে ফাইলটাকে তৈরি করছিলাম, ডিফাইন ব্রাশ প্রিসেট, এখানে নাম দিলাম আমার এখন এটারও প্রয়োজন নেই, আমার প্যাটার্নটারও প্রয়োজন নেই, নো এটারও প্রয়োজন নেই। এখন আমার দরকার হচ্ছে এই ইমেজটা, আমি একাধিকটা কপি করে নিলাম কন্ট্রোল জের মাধ্যমে। এখন আমি এটাকে ডিলিট করবো, অর্থাৎ এই ব্রাশটাকে এখন এই যে ডিলিট করতে গেলে আমাকে ইরেজার ব্রাশটা সিলেক্ট করব। আমি যে ব্রাশটা লোড করেছি এদিকে চলে আসুন, নিচে দেখুন এই যে ব্রাশটাকে আমি লোড করেছি 1000x1000 হাইট দিয়ে, এটা ক্লিক করলাম। এখন এটার সাইজ আমি চাইলে বাড়িয়ে নিতে পারি, এটার সাইজ আমি একটু বাড়িয়ে নিই, এখানে সাইজ বাড়িয়ে নিলাম। আপনি আপনার মতো করে কাজ করবেন যে পরিমাণ লাগবে, অথবা কিবোর্ড থেকে লেফট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেটের মাধ্যমে বাড়ানো যায়, একটু দেখে নেবেন। এখন আমি যেটাকে চাইলে এগুলো দেখুন এটা ক্রপ হয়ে গেছে, এটা ক্রপ হিসেবে বোঝা যাচ্ছে না, কারণ নিচের লেয়ারটা, এই যে লেয়ারটা ভিজিবল আছে দেখে। আমি এই লেয়ারটাকে এখানে আনচেক করে দিই, দেখুন এটা ক্রপ হয়ে গেছে। আমরা চেয়েছিলাম যে এরকম করবো, এখান থেকে 2-3টা কালার নেওয়া আছে, আমি কালারটাকে চেঞ্জ করে দিলেই হবে। এখন এখানে দেখুন এই যেটু কাটা আছে, আপনি কেটে নিতে পারেন। চলুন আমরা ডিলেট ব্রাশ কিভাবে কাটবো, কাটা দেখি। আমি নর্মাল ব্রাশ এটা সিলেক্ট করব, আমি এই ব্রাশটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে চলে আসলাম, ব্রাশটার সাইজ অনেক বড়, এটা আমি কমিয়ে নিলাম। কাটার সুবিধার্থে আমি জিনিসটা একটু বড় করে নিলাম। আপনি যেইখান থেকে কাটতে চান খুব সতর্ক হয়ে কাটতে হবে। খুব সতর্ক কাটতে হবে।
নিচে যত সময় দিবেন, যত পারফেক্ট ইয়ে করবেন, তত সুন্দর হয়ে করবে। আমি যদি খুব স্মুথলি কাটতে যাই তাহলে সময় অনেক লেগে যাবে। আপনারা সময় দিয়ে কেটে নেবেন। ধরুন এটার উপর আমি কিছু কালার করব। এরকম কিছু কালার করবো। এখন আমি একটা ইয়ে নিলাম, লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পর এখানে ফোরগ্রাউন্ড কালারটা রেখে এই কালারটা রাখলাম। রাখার পর অল্টার ব্যাকপ্লেস দিলে ফোরগ্রাউন্ড কালারটা চলে আসবে। এখানে দেখুন এই যে নর্মাল, ঠিক এই যেটার উপর নর্মাল লিখা আছে, এখানে যাবেন, এখানে গেলে এটাকে কালার ওভারলে করে দিলাম। কালার ওভারলে করে দেখুন এটা এরকম হয়ে গেছে। চাইলে আপনি আরো একটা কালার দিতে পারেন। এই কালারটা আমি অফ করলাম। এখান থেকে আবার কালার পরিবর্তন করি, এই লাল কালার, এই কালারটা নিলাম। নেওয়ার পর অল্টার ব্যাকপ্লেস দিলাম। দেওয়ার পর এটাকে আমি ওভারলে করে দিলাম। দেখুন কালার এরকম হয়েছে। আপনি এখানে বিভিন্ন মোড পরিবর্তন করে দেখতে পারেন। আমি যেমন হিউজ দিলাম, স্যাচুরেশন দিলাম, কোন পরিবর্তন নাই, কালার দিলাম, অথবা আপনি আর কির মাধ্যমে চেক করে দেখতে পারেন। আমি যার কির মধ্যে চেক করে দেখতেছি কোনটা আমার কাছে ভালো লাগে, চেক করে দেখতেছি কোনটা আমার কাছে কালারের এটা ভালো লাগে। এখন সেটা আপনার প্রজেক্টের ইয়ার উপর নির্ভর করবে। অথবা আপনি এখান থেকে এটা আমি নর্মাল মোডে রাখলাম। এই যে এখান দেখুন অপাসিটি আছে, এই যে লেয়ার অপাসিটি আছে, এই অপাসিটিটা আমি একটু কমিয়ে দিয়ে দেখতে পারি। দেখুন কমিয়ে দিয়ে দেখলাম। অথবা এই যে এখানের যে লেয়ার ফিল আছে, ফিলটা আমি কমিয়ে দেখতে পারি। দেখুন এগুলো একেবারে ইজি, একটু চেষ্টা করলেই হয়ে যাবে। তাই আমি বলবো যে আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন। পরবর্তীতে যদি কোনো নতুন টিউটোরিয়াল আমি আপলোড করি তা আপনাদের ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো আজকে এই পর্যন্তই। আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খুদা হাফেজ।